আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এই আওয়ামী লীগ ছাড়া দেশে যারা অ্যাক্টিভ রাজনীতি করছে, এটা অন্তর্বর্তীকালীন সরকার সহ বাদবাকি যারাই আছে, বিএনপির ভেতর দিকে কিছুটা ঝামেলা থাকলেও সেই ঝামেলাটা আমি একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ওভারঅল এবং নেতাকর্মীদের ভেতরে যে ক্ষোভ, সেদিক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বাংলাদেশে বিএনপি, জামাতে ইসলামী সহ যত রাজনৈতিক দল আছে এবং অন্তর্বর্তীকালীন সরকার, তারা একাট্টা, কিন্তু কৌশলগত এবং আইনগত এবং আওয়ামী লীগের একটা নিজস্ব একটা কর্মী বাহিনী বলি সমর্থক আছে, সেইটা মাথায় রেখে জিনিসটা ঝুঁকিপূর্ণ, চ্যালেঞ্জিং এবং চাইলেই কলমের এক খোঁচায় ছাত্রলীগ যেরকম নিষিদ্ধ হয়েছে সেরকম নিষিদ্ধ করাটা একটু ইন্টারন্যাশনাল পলিটিক্সে ডিফিকাল্ট। তারপরও বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল তারা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ঐকমত্য হয়েছে, এইটা একটা সিগনিফিক্যান্ট খবর। যদিও খবরটি বিএনপির দিক থেকে আসেনি, বিএনপির দিক থেকে অনেক রকম বিষয় আছে। বিএনপি মহাসচিব বলেছেন যে আমরা আইনের মাধ্যমে চাই, আমরা নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে চাই, যেটা আপনার মানে একেবারে আনুষ্ঠানিক বক্তব্য বিএনপির। তারা বলছেন যে তারা এটার একটা প্রক্রিয়া থাকে, জনগণ এটা নির্ধারণ করবে। মোটা কথা যে অনির্বাচিত কোনো সরকার এটা করবে এরকম না, আওয়ামী লীগের বিচার হতে পারে, শেখ হাসিনার বিচার হতে পারে, এরকম একটা পর্যায়ে আছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বিএনপির মধ্যে একটা অংশ, সেটা ছোট হোক বড় হোক, তারা যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ততদিন তো অবশ্যই, আবার আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরেও যেহেতু তাদের নেতাদের কাছে কারি টাকা, সেই টাকার একটা সুবিধা নিয়ে একটা অংশ আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক বা আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হোক সেই জন্য কাজ করে। এটা অতীতেও বিএনপির আন্দোলন মুখ থুবড়ে পড়ার পেছনে এই ধরনের ঘটনা ছিল, এটা অনেকেই বিশ্বাস করেন। আমি ঘটনাক্রমে একজন বিএনপি সমর্থকের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে দেখেন ভাই, আওয়ামী লীগের যদি ধরেন একটা লোকের কাছে 100 কোটি টাকা আছে, সেই 100 কোটি টাকার মধ্যে সে 50 লাখ টাকা একজনকে দিয়ে দিল বিএনপি, সে তো না খায় আছে গত 15 বছর, 50 লাখ টাকা তার কাছে 50 কোটি টাকার সমান। সে কি করবে? আওয়ামী লীগের পক্ষেও কাজ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ওই লোকটারে যদি একটু শেল্টার দিয়ে রাখে যে তার বিচার হবে না, ক্ষতি হবে না, এটাই তো একরকম বিক্রি হয়ে যায় আওয়ামী লীগের কাছে। এরকম ঘটনাবলী আপনাদের আশেপাশে চোখ মিললে অনেক দেখবেন। সেই ক্ষেত্রে বিএনপির একটু ভেতরগত সমস্যা থাকতে পারে, কিন্তু বহির্গত সমস্যা তা না, এবং বাহ্যিকভাবে তাকে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষেই থাকতে হচ্ছে, এমন কথাই বলছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত। যুগান্তরের রিপোর্ট। নূর, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কিছু কথা বলেছে, বেশিরভাগ রাজনৈতিক দল এ কথা বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত। আমরা চেয়েছিলাম আজকের মিটিং থেকে আওয়ামী লীগের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক, এটা জাতীয় ঐক্যমত্যের যে মিটিং হয়েছে সেখানে। নূর বলছেন কিছু দল বুঝাতে চেয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তৃণমূলে সংঘাত সহিংসতা বাড়বে, আওয়ামী লীগ মাথাচাড়া দেবে। আমার মনে হয় এটা তাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না, কারণ স্থানীয় সরকার নির্বাচনে এখন হলেও টুকটাক ঝামেলা হবে। তিনি আরো বলেন, নুরুল হক বলছেন 53 বছরের ইতিহাস আমরা দেখেছি, নানান কিছু একটু ব্যাকগ্রাউন্ড বলছেন তিনি। জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর যে স্থবিরতা, নিষ্ক্রিয়তা, প্রশাসনিক ফেসিবাদের দোষরদের যে এখনো অবস্থায়, সেই সব নিয়ে কথা বলেছেন। মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে যে আলোচনা হয়েছে এইটাই খুব গুরুত্বপূর্ণ, এবং এইটা ধাপে ধাপে আওয়ামী লীগ নিষিদ্ধের দিকে পারিপার্শ্বিকতা, বৈশ্বিক পরিস্থিতি মিলিয়ে কতটা সম্ভব সেটা এখন দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।